হ্যালো গাইস, আজকে আমি কলা ভর্তার রেসিপি করব। আর কলা ভর্তার সাথে যদি থাকে গরম গরম ভাত, তাহলে তো এক থাল ভাত খাওয়া কোনো ব্যাপারই না। কলা ভর্তার সাথে আপনি শুধু খালিও খেতে পারেন, এতে গ্যাস্ট্রিকের অনেক উপকার হয়। আজকে কলা আমি রেসিপি করব। তো কলা কীভাবে রেসিপি করতে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সরিষা নিয়েছি, তারপর গোটা কয়েকটা শুকনো মরিচ মানে ভাজা মরিচ নিয়েছি, তারপর রয়েছে কলা ভর্তা। আর অনেকেই কলা হচ্ছে এই ছোলাটা একদম মেন, যেটা অনেক পুষ্টিকর খাবার। আর আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। ওই কলা ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আমি যদি বাসায় কলা ভর্তা বানাই, তাহলে তো বাসায় সবাই খালি খালি খেয়ে নেয়। তাই আজকে আমি কলা ভর্তাই করব, বেশি কিছু রান্না করব না। আর কলা ভর্তা বাবু খুব খেতে পছন্দ করে, যেহেতু বাবু এটা খাবে তাই আমি মরিচ অল্পই দিয়েছি আমি। আর এই কাঁচকলা ভর্তা অনেক সময় পেটে গ্যাস্ট্রিক বা অথবা পাতলা পায়খানা হলে এই কলা ভর্তাটা অনেক মজার হয় এবং গ্যাস্ট্রিকের অনেক উপকার হয়। তাই আমরা মাঝে মাঝে এটা বানিয়ে খেয়ে ফেলি। আগে তো আমি ছোলাটা বেটে নেব। কলাটা সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে, তাই বাটতে অনেক সুবিধা হয়েছে। তোমরা আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে খেয়ে নিতে পারো, দেখবে আসলে অনেক মজা লাগবে। তো আমি কলা ভর্তা খালি খালি খেয়ে থাকি। আর বাসা যদি মেহমান হয়, তাহলে আমার কলা ভর্তাই তারা খুব পছন্দ করে এবং বলে বানাতে। তো আমি অনেক একটু সময় লাগে বাড়তে, তো তারপর ওই কলা ভর্তাটা আমি বানিয়ে খাওয়াই তাদেরকে। এই দেখো আমার বাটাটা প্রায় শেষ হয়ে গেছে। ছোলাটা বাটতে যতটুকু সময়, কিন্তু কলাটা বাটতে বেশি সময় লাগবে না। আর এই কলা ভর্তা আর গরম গরম ভাত হলে তো আর কোনো কথাই নেই। কলা ভর্তা আর গরম গরম ভাত, এক থালা ভাত খাওয়া কোনো বিষয়ই না। আর তোমরা চাইলে আমার রেসিপি দেখি অবশ্যই তোমরা বাসায় বানিয়ে খেতে পারো। আর পাটায় বাটা যে কোনো ভর্তাই একদম অসাধারণ হয়। আমি সব রান্নাই পাটায় বাটা করি। আমার বাটা প্রায় শেষ হয়ে আসছে, এবার খাওয়ার পালা। আর ভর্তা মেইন হচ্ছে সরিষার তেল, যেটা তোমরা সবাই জানো। পাটায় বাটার মশলার রান্নাবান্নাও খুবই ভালো লাগে। আর আমি পাটায় বেটেই সব মশলা বাটি আর রান্নাটাও করি সব বাটা মশলা দিয়ে। আমার ভর্তা প্রায় শেষ হয়ে আসছে, এবার আমি সরিষার তেল দিয়ে